রুমিন ফারহানা লিমিট ক্রস করেছেন, যে বক্তব্য দিয়েছেন রাজনীতির ভব্যতা, সভ্যতা, কার্টেজি সবকিছু লঙ্ঘন করেছে। হাসনাত আব্দুল্লাহর শানে এই চূড়ান্ত বেয়াদবিমূলক শব্দ প্রয়োগের জন্য রুমিন ফারহানাকে জবাব দিতে হবে, কঠিন পরিণতির মুখে পড়তে হবে। এমনকি এই হাসনাতের সাথে লাগার ফলে রুমিন ফারহানার রাজনীতিও জয় বাংলা হয়ে যেতে পারে। দর্শক, রুমিন ফারহানার খবর আছে, জাস্ট এতটুকুই বললাম, আমরা জবাব দিব। আসুন আপনারা সবাই রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার হন। এই রুমিন ফারহানাদের, এই আওয়ামী বীজদের, আওয়ামী বীর্যে যাদের জন্ম, এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমি ধন্যবাদ জানাই বিএনপির একাংশকে যারা এই রুমিন ফারহানার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিএনপির একাংশ কমিটেড, তাদের ঘোষণা ক্লিয়ার, রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়ে ঢুকতে দেবে না। দর্শক, রুমিন ফারহানার মতো এক ফকিরনির বাচ্চা, এক ইতরের বাচ্চা, ইতর দেখেন, আওয়ামী লীগের বাচ্চা, আওয়ামী লীগের বীর্যে যার জন্ম, তার চাইতে বড় ফকিরনির বাচ্চা, ফকিরনির পুত, তার চাইতে বড় দালাল, তার চাইতে বড় ইতর, ছোট লোক, ডাকাত, লম্পট, চরিত্রহীন বাংলাদেশ আর হতে পারে না। আওয়ামী লীগের সন্তানদেরকে আমরা বলি মোদির পুত, আর এই রুমিন ফারহানা হচ্ছে এই মোদির পুত, আওয়ামী লীগের বীর্যে জন্ম। এই নিকৃষ্ট মহিলা, এই লেডি গুন্ডা, আমাদের বীর সিপাহসালা, বীর শ্রেষ্ঠ, একবিংশ শতাব্দীর অন্যতম সাহসী মহাপুরুষ হাসনাত আব্দুল্লাহকে বলছে ফকিন্নির পুত। তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। হাসনাত আব্দুল্লাহ ফকিন্নির পুত নয়। হাসনাত আব্দুল্লাহর চাইতে অ্যারিস্টোক্রেটিক এলিট নতুন বাংলাদেশে আর নাই। কারণ কি? হাসনাত আব্দুল্লাহ কি বুক সোজা করে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহর যে স্লোগান, যে গর্জন, যে হুঙ্কার, এটা বাংলাদেশি ইউনিক, কেউ দিতে পারে না। হাসনাত আব্দুল্লাহ ওয়ান পিস। দেখেন, আপনি এনসিপির অনেককে গালাগালি করেন, সমস্যা নেই, কিন্তু হাসনাত আব্দুল্লাহ ইজ ইউনিক। একমাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ এখন পর্যন্ত বিতর্কিত কিচ্ছু করেনি। 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারবে না। কাউকে অসম্মান করে কোনো কথা বলেনি। একই সাথে ফেজিবাদের দোসরদের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার। নামাজি ছেলে, ভদ্র ছেলে, চরিত্রবান ছেলে, পর্দানশীল ছেলে, নারীদের দেখে পর্দা করে, স্ত্রীকে পর্দা করায়। ইসলামী দল করে না, কিন্তু নামাজি ছেলে, কারোর প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করে না। এই যে এনসিপির ছেলেরা শিবিরের সাথে ঝামেলা করেছে, জামাতের সাথে করেছে, এরা নানান ভাগ বাটারো নিয়ে অনেক কিছু করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে দেখেছেন কখনো কোনো বিতর্কিত বা বিদ্বেষমূলক কথা বলতে? অনৈক্য সৃষ্টি হয়, এই মাহফুজ আব্দুল্লাহ কত কিছু বলেছে, কিন্তু অনৈক্য সৃষ্টি হয় এরকম কোনো কথা বলতে দেখেছেন না। হাসনাত আব্দুল্লাহ পিওর লোক। হাসনাত আব্দুল্লাহ সাবেক শিবির না। হাসনাত আব্দুল্লাহ কখনো শিবির করেনি, কিন্তু সবার সাথে সম্পর্ক রেখেছেন। আজকে আব্দুল কাদের বা অনেককে মাহফুজ আলম সাবেক শিবির, ওদেরকে আমরা গালাগালি করি, ওরা শিবিরের সাথে বেঈমানি করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ শিবির করেন নাই, বেঈমানিও করেন নাই। পিওর আদর্শবান একটা ছেলে। এবং পিতৃ পরিচয়ের ক্ষেত্রে যদি বলি, হাসনাত আব্দুল্লাহর পিতা শ্রেষ্ঠ পিতা। রুমিন ফারহানার পিতার চাইতে 1000 গুণ সমৃদ্ধ, এলিট, ভালো, ভদ্র, আদর্শবান, সৎ। হাসনাত আব্দুল্লাহর পিতা একসময় রাজমিস্ত্রি ছিলেন। এর মানে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেন। ওই ইনকামের টাকা দিয়ে হাসনাত আব্দুল্লাহদের পড়াশোনা করিয়েছেন। হাসনাতদের রক্ত তৈরি হয়েছে হালাল টাকার ইনকাম দিয়ে। এবং এই হাসনাত আব্দুল্লাহর বাবা এরপরে বিদেশে গেছেন। বিদেশে গিয়ে কি করেছেন? শ্রমিকের সন্তান হাসনাত আব্দুল্লাহ। আর শ্রমিকদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই। আর রুমিন ফারহানা কার সন্তান? আওয়ামী সন্তান। আর আওয়ামী লীগ মানে একটা বাটপার, মোদির পুত, ভারতের পুত, তার সন্তান, চোরের সন্তান, ডাকাতের সন্তান। আওয়ামী লীগে এত বড় নেতা রুমিন ফারহানার বাবা, কত বড় ডাকাত, এটা তো জনগণ এমনি বুঝে। গত 15 বছরে রুমিন ফারহানা কিচ্ছু হয়নি, কখনো রাজপথে নামতে দেখিনি, বিলাসী জীবন যাপন করেছেন।
এই রুমিন ফারহানার কাছে হাসনাত আব্দুল্লাহ হচ্ছে ডাকাত, ফকিন্নির পুত, আর শামীম ওসমান হচ্ছে ভাইয়া। তাহলে বুঝুন এই রুমিন ফারহানারা কারা। শামীম ওসমান হচ্ছে ভাইয়া, আর হাসনাত আব্দুল্লাহরা যে হাসনাতের রক্তের উপর ভিত্তি করে বেগম খালেদা জিয়া আছে মুক্ত বাতাসে। আজকে বেগম খালেদা জিয়ার মুখের হাসি দেখলে এই জাতির প্রাণ জুড়িয়ে যায়। এই হাসি এনে দিয়েছে হাসনাত আব্দুল্লাহরা। আজকে তারেক রহমান দেশে ইচ্ছা করে আসছেন না, কিন্তু দেশে আসার পরিবেশ তো তৈরি হয়েছে। ঘুম আমাদের আয়না ঘরে থাকা ভাইরা মুক্তি পেয়েছে, নতুন জীবন পেয়েছে। সালাউদ্দিন আহমেদ দেশে এসেছেন এই হাসনাত আব্দুল্লাহদের আপোষহীন জীবন বাজি রাখা ভূমিকার কারণে। আর এদেরকে বলছে ফকিন্নির বাচ্চা। এবং এই রুমিন ফারহানা কাদের সাথে মিলে ফকিন্নির বাচ্চা বলছে? আওয়ামী কালচারাল উইং এর লোক সেই মেহরাবুর শাওন, এরা বলছে বান্দির পুত। জয়ী মামুনরা বলছে ফকিন্নির পুত না বান্দির পুত। আপনি চিন্তা করেছেন? মির্জা ফখরুলের মেয়ে, সেও গালি দিচ্ছে হাসনাতকে। এই হাসনাতদের হাতেই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের চূড়ান্ত পরিণতি হবে। হাসনাতের সাথে যে বেয়াদবি করেছে এর কড়ায় গন্ডায় হিসাব রুমিন ফারহানাকে দেওয়া হবে। জনগণ দিবে, বিএনপির এক অংশ দিবে। এত সহজ না, হাসনাতদের হারানোর কিছু নেই। আর রুমিন ফারহানা 2 স্টার হোটেলে থাকলেই, 5 স্টার থেকে 2 স্টার হোটেলে থাকলেই এর ঘুম হারাম। আর হাসনাতরা দেখেন না, বিপ্লবের পরও ফ্লোরে ঘুমিয়ে থাকে বাংলা মোটরের অফিসে সারা রাত কাজ করতে করতে। এখনো কোচিনে ক্লাস নেয়, হালাল ইনকামে চলে, 1 টাকা দুর্নীতি করে না। চ্যালেঞ্জ করেছে ডিজিএফআই, সেনাবাহিনী কারো ফাঁদে পড়েনি। এই বাংলাদেশে স্লোগান হয়েছে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। আমার স্পষ্ট কথা, শেখ মুজিব, জিয়াউর রহমান এদের চাইতে হাসনাত আব্দুল্লাহদের সম্মান অনেক উপরে। এই বয়সে হাসনাত আব্দুল্লাহরা যা করেছেন, শেখ মুজিব, জিয়াউর রহমান এই বয়সে এটা করতে পারেন নাই। আর জিয়াউর রহমান যেটা করেছেন তার আগে থেকেই পাওয়ার ছিল, তার হাতে অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, তিনি সেনাবাহিনীর বড় অফিসার ছিলেন। সেই অফিসার হয়ে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের। এবং যে সিপাহী বিপ্লবের কথা আমরা বলি, তখন তিনি বড় জেনারেল ছিলেন। সেই অবস্থায় রোল প্লে করেছেন, প্রেসিডেন্ট হয়ে ভালো কাজ করেছেন। আর হাসনাত আব্দুল্লাহ ফকিন্নির পুত হয়ে ভালো কাজ করেছে। কোনো ক্ষমতা নাই, পোস্ট পজিশন নাই। একটা কম দামি 200 টাকা, 250 টাকা বা 150 টাকা দামের 120 টাকা দামের একটা টি শার্ট পরে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে বদলে দিয়েছেন, হাসিনার পতন ঘটিয়েছেন, টোটাল আওয়ামী স্বর্গরাজ্য ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। অতএব এই হাসনাতকে গালি দিয়েছে, এর পরিণতি রুমিন ফারহানাকে ভোগ করতে হবে।